ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি WBCS 2018 সালে ভূগোল বিষয়ে যে সকল প্রশ্ন এসেছে তার উত্তর দেখাবো। তোমরা ভাবছো 2018 সালের প্রশ্ন উত্তর করে কোনো লাভ নেই, কিন্তু সেটা কখনোই ভাববে না, কারণ পিএসসি অনেক সময় একই প্রশ্ন দ্বিতীয়বার দিয়ে দিতে পারে বা দিয়েও এসছে আগে। তাছাড়া এই ভিডিওতে আমি অনেক তথ্য দিয়ে দেব যেগুলি তোমাদের পরীক্ষাতে খুব কাজে লাগবে। তথ্যগুলি জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো 2018 সালে ভূগোল বিষয়ে যে প্রশ্ন এসেছিল, তো প্রথম প্রশ্নটি আমি দেখে নেব। ভূতত্ত্ববিদগণের মতে কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফল, অর্থাৎ কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফলে কি হয়েছে? তো এখানে অপশানগুলোর মধ্যে দুটো সঠিক উত্তর করা যায়। একটা হচ্ছে যে গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত হয়েছে, এটা একটা হয়। আর একটা হয় যে কলকাতা বন্দরের অবনতি, কিন্তু অফিসিয়ালি অ্যান্সার দেওয়া হয়েছে গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত। পরের প্রশ্ন, মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? অপশন এ মহানন্দা, অপশন বি জলঙ্গি, অপশন সি ভাগীরথী, অপশন ডি মাথাভাঙ্গা। তো এখানে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে বিভক্ত করেছে সেটি হচ্ছে ভাগীরথী নদী। আমরা জানি গঙ্গা নদীটি ফারাক্কার কাছে ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং প্রথমেই মুর্শিদাবাদ জেলাতে প্রবেশ করেছে, এবং মুর্শিদাবাদ জেলাকে দুটি ভাগে ভাগ করেছে এই ভাগীরথী নদী। ভাগীরথী হলো গঙ্গার একটি শাখা নদী এবং এর উৎপত্তিটা আমরা বলতে পারি ফারাক্কায়। আর গঙ্গার উৎস হচ্ছে গোমুখ হিমবাহ, উত্তরাখণ্ডে। এবার এখানে একটি প্রশ্ন আসে যে ভাগীরথী ও অলকানন্দা কোথায় মিলিত হয়েছে? তো দেবপ্রয়াগে মিলিত হয়েছে এই ভাগীরথী ও অলকানন্দা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? তো আর্সেনিক শোধন প্ল্যান্টটি মুর্শিদাবাদের ফারাক্কাতে অবস্থিত। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো আর্সেনিকযুক্ত জেলা যেগুলো রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও বর্ধমান। পরের প্রশ্ন, সিকিম ভারতের ফুল ফেজ রাজ্য হিসেবে ঘোষিত হয়, অর্থাৎ সিকিম কোন সালে ভারতের সম্পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হয়? তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে 1975, বি হচ্ছে সঠিক উত্তর, অপশান বি সঠিক উত্তর। সিকিম হলো ভারতের 22তম রাজ্য। সিকিম 1975 সালের 36তম সংশোধিত সংবিধান আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর সাথে কিছু আর তোমাদের জেনে রাখা দরকার যে সিকিমের রাজ্যপালকে এবং সিকিমের মুখ্যমন্ত্রীকে। তো সিকিমের রাজ্যপাল হচ্ছে শ্রী লক্ষণ প্রসাদ এবং মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তোমাং। পরের প্রশ্ন, আগ্রা দিয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কী নামে পরিচিত? অর্থাৎ কলকাতা থেকে মুম্বাই জাতীয় সড়কটি কী নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি NH6, জাতীয় সড়ক 6 নম্বর। তো জাতীয় সড়ক 5 নম্বর যেটি রয়েছে ইস্ট থেকে ওয়েস্ট অর্থাৎ পূর্ব পশ্চিমে বিস্তৃত। জাতীয় সড়ক 8 নম্বর দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত বিস্তৃত। জাতীয় সড়ক 3
পাঞ্জাব থেকে লাদাখ পর্যন্ত বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 3। জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 3। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত, অর্থাৎ ছোটনাগপুর মালভূমিটি কোন শিলা দ্বারা গঠিত? তো এখানে সঠিক উত্তর হবে আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস শিলা দ্বারা। গ্রানাইট ও নিস শিলা দ্বারা ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে। এই মালভূমিটি আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারাই গঠিত। পরের প্রশ্ন, জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে, অর্থাৎ কোন জাতীয় সড়কটি বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ করেছে? তো এখানে জাতীয় সড়ক থেকে এর আগেও একটি প্রশ্ন এসেছে, আবার একটি প্রশ্ন, অর্থাৎ জাতীয় সড়কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এখানে সঠিক উত্তর হবে জাতীয় সড়ক 35 নম্বর। 35 নম্বর জাতীয় সড়কটি বনগাঁর সাথে কলকাতার যোগাযোগ করেছে। পরবর্তী প্রশ্ন, পূর্ব রেলপথের সদর দপ্তর এ অবস্থিত, অর্থাৎ পূর্ব রেলপথের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তো অপশন রয়েছে, এ রয়েছে রাঁচি, অপশন বি খড়গপুর, অপশন সি দিসপুর, অপশন ডি কলকাতা। তো পূর্ব রেলপথের সদর দপ্তরটি কলকাতাতে অবস্থিত, অপশন ডি সঠিক উত্তর। এটি 4টি বিভাগ নিয়ে গঠিত হয়েছে। 1 হাওড়া, 2 মালদা, 3 শিয়ালদা, 4 আসানসোল। ভারতীয় রেলপথে মোট 18টি অঞ্চল আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, চিল্কা হ্রদ হলো ড্যাশ, অর্থাৎ চিল্কা হ্রদ কী ধরনের হ্রদ? এই হ্রদ থেকে বহুবার পিএসসিতে প্রশ্ন এসছে বা ডাব্লিউবিসিএসে অনেকবার এসছে। বিভিন্ন ধরনের হ্রদ, যেমন স্বাদু জলের হ্রদ, নোনা জলের হ্রদ, এভাবে প্রশ্ন এসেছে। তো চিল্কা হ্রদ আমরা জানি একটি নোনা জলের হ্রদ, এবং এই চিল্কা হ্রদটি ওড়িশাতে অবস্থিত। যারা আগামী দিনে পরীক্ষা দিবে তারা অবশ্যই আরও যে জনপ্রিয় বা বিখ্যাত হ্রদগুলি রয়েছে সেগুলি কোথায় অবস্থিত এবং সেগুলির প্রকৃতি কী ধরনের জেনে রাখা দরকার খুবই। তো আমি এখানে কয়েকটি দিয়ে দিয়েছি, যে চিল্কা হ্রদ হচ্ছে নোনা জলের হ্রদ বা লবণাক্ত হ্রদ, এটি ওড়িশাতে অবস্থিত। তারপর রয়েছে সম্বর হ্রদ, এটিও নোনা জলের হ্রদ, এটি রাজস্থানে অবস্থিত। সম্বর হলো আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। তারপরে রয়েছে লোনার, লোনারটা হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, এটি মহারাষ্ট্রে অবস্থিত। ভেম্বানদ রয়েছে কেরালাতে অবস্থিত। কোলেরু হ্রদটি হলো স্বাদু জলের হ্রদ এবং এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পুলিকট হ্রদ, এটিও লবণাক্ত জলের হ্রদ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত? তো এখানে অপশনগুলি দেখে নিই আগে। এ নম্বরে রয়েছে বিহার, বি উড়িষ্যা, সি কর্ণাটক, ডি রাজস্থান। আমরা যদি ম্যাঙ্গানিজ উত্তোলনের কথা বলি তাহলে ম্যাঙ্গানিজ উত্তোলন হয় বা উৎপাদক হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ সবথেকে বেশি। ম্যাঙ্গানিজ উৎপাদনের দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা। তো এখানে ওড়িশাটি হবে সঠিক উত্তর। এবং ম্যাঙ্গানিজ যদি সঞ্চয়ের কথা বলে তো ম্যাঙ্গানিজ সব থেকে বেশি সঞ্চিত আছে ওড়িশাতে।
ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু এই নামেও পরিচিত। কেটু কী নামে পরিচিত জানতে চাইছে। তো আমরা জানি কেটু হচ্ছে গডউইন অস্টিন নামে পরিচিত। তো কেটু সম্পর্কে কয়েকটি তথ্য আমাদের খুবই দরকার, যেগুলি না জানলে অনেক প্রশ্ন ছুটে যাবে। যেমন ভারতের উচ্চতম এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কেটু বা গডউইন অস্টিন। ভারতের উত্তর প্রান্তে রয়েছে এই কারাকোরাম পর্বত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়েছে সুইজারল্যান্ড। অপশান অনুযায়ী উত্তর হচ্ছে সুইজারল্যান্ড, অপশান এ। কিন্তু আমরা যেটুকু জানা আছে যে সোনা আমদানি করা হয় প্রথমত আমেরিকা যুক্তরাজ্য থেকে, তারপরে দ্বিতীয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, তো আর থার্ড নম্বরে রয়েছে চীন। তো এই তিনটি দেশ থেকে প্রধানত সোনা আমদানি করা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয় কোথায়? তো রেল ওয়াগন তৈরি হয় কোথায় জানতে চেয়েছে। তো আমরা যদি অপশানগুলো দেখি তাহলে বুঝতে পারবো যে দুর্গাপুর জানি আমরা যে লৌহ ইস্পাতের জন্য বিখ্যাত, তাহলে যেখানে দুর্গাপুর অপশানে থাকবে সেটি উত্তর হবে না। এবং চিত্তরঞ্জন জানি আমরা রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত, তো অর্থাৎ চিত্তরঞ্জন থাকলেও উত্তর করা যাবে না। তাহলে এখানে অপশান বি বাদ চলে যাবে, অপশান সিও বাদ চলে যাবে, অপশান ডিও বাদ চলে যাবে। তো এখানে সঠিক উত্তর হবে লিলুয়া, কাচরাপাড়া এবং দমদম। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে, অর্থাৎ সক্রিয় বদ্বীপটি কোথায় রয়েছে, গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ কোথায় রয়েছে? তো এখানেও উত্তর নিয়ে সংশয় দেখা দিয়েছে। এখানে দুটো উত্তর হতে পারে, একটা হচ্ছে সুন্দরবন অঞ্চল, আর একটা হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। তো অফিসিয়ালি উত্তর দেওয়া হয়েছে সুন্দরবন অঞ্চল। পরের প্রশ্ন, ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে, অর্থাৎ ডোগরা জাতির মানুষরা কোথায় বসবাস করে? তো ডোগরা জাতের মানুষেরা পীরপাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাব সমভূমি পর্যন্ত অঞ্চলে বসবাস করে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় জনবহুল জেলা কোনটি? সেন্সাস 2011, অর্থাৎ 2011 আদমশুমারি অনুসারে দ্বিতীয় জনবহুল জেলা কোনটি? তো ভারতের দ্বিতীয় জনবহুল জেলা হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলা। তো ভারতের কথা যদি বলতে যায় তাহলে ভারতের প্রথম জনবহুল জেলা হচ্ছে থানে, মহারাষ্ট্রে অবস্থিত, এবং দ্বিতীয় জনবহুল জেলা যেটা পরীক্ষাতে এসেছে সেটি হচ্ছে উত্তর 24 পরগনা। তারপরে ষষ্ঠ স্থানে রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনা। তো এগুলি সব 2011 জনগণনা অনুসারে। পরের প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? তো অপশানগুলি রয়েছে লুসাই, নামচা বারোয়া, খাসি, তুরা। তো এখানে সঠিক উত্তর হবে লুসাই। তো লুসাই মিজোরাম ও ত্রিপুরাতে অবস্থিত একটি পর্বতমালা। লুসাইয়ের সর্বোচ্চ বিন্দু হল ফায়ুংপুই, যা নীল পর্বতমালা নামেও পরিচিত। এই আমাদের আরাকান পর্বতমালাতে নাগা, চীন, লুসাই ও পাটকাই পাহাড় অবস্থিত। নামচা বারোয়ার
নামচাবারাওয়া পর্বতটি তিব্বতে অবস্থিত। খাসি পাহাড় মেঘালয়ের শিলং মালভূমিতে অবস্থিত। পরের প্রশ্ন, রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় অবস্থিত? তো রোহিলখণ্ড অঞ্চলটি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল শৃঙ্গ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর এবং এটির উচ্চতা হচ্ছে 732 মিটার। এটি উত্তর আন্দামানে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে, অর্থাৎ কোথায় কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে? তো এখানে অপশনগুলির মধ্যে জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ডলফিন নোজ গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে। তো ডলফিন নোজ কী জন্য গুরুত্বপূর্ণ তা জানতে চেয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের রক্ষার জন্য প্রাকৃতিক ঢাল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ। সঠিক উত্তর অপশন সি, ব্যারেন দ্বীপ হচ্ছে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী ড্যাশ প্রয়োগের মাধ্যমে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, দুটোই, IADA এবং IAAP, এই দুটো হবে সঠিক উত্তর। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিউ দিল্লিতে রিং রোডের গুরুত্ব, অর্থাৎ রিং রোডের গুরুত্ব কি সেটা জানতে চেয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ও বি দুটোই। অপশন এতে বলা হয়েছে শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা, এবং 2 নম্বরে বি নম্বরে রয়েছে ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না। তো এখানে এই দুটোই হবে সঠিক উত্তর। তো সঠিক উত্তর অপশন সি নম্বর। এখানে রিং রোড সম্পর্কে কিছু বলে দিচ্ছি যে রিং রোডগুলি আভ্যন্তরীণ শহর অঞ্চলে চাপ কমিয়ে যানজট হ্রাস করে। রিং রোড পণ্যবাহী যান ও অন্যান্য অবাঞ্ছিত যানবাহনগুলিকে নিয়ন্ত্রণ করে যাতে শহরের কেন্দ্রে প্রবেশ না করতে পারে। শেষ প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হলো, অর্থাৎ ড্রাই পোর্ট কোথায় রয়েছে সেটা জানতে চেয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কলকাতা ও হলদিয়া। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে এবং আগামী পরীক্ষাতে এগুলো তোমাদের আসতে পারে।